উত্তর 24 পরগনার বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জ ব্লকের প্রত্যন্ত সুন্দরবনের দুলদুলি গ্রাম পঞ্চায়েতের 161 নম্বর বুথের অঙ্গনবাড়ি কেন্দ্র দীর্ঘ 1 বছর ধরেই দেওয়াল বঙ্গদশা চাংচং ভেঙে পড়েছে আর বৃষ্টি আসলেই ঘর ভেসে যাচ্ছে। খাতা কলমে ছাত্রছাত্রীর সংখ্যা 40 জন থাকলেও কেউ ভয়তে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে আসে না। অস্বাস্থ্যকর পরিবেশে ছাত্রছাত্রীরা আসে না। সুপর্ণা কর্মকার যিনি শিক্ষিকা বলেন, একাধিক জায়গায় জানিয়েও কোনো সুরাহা মেলেনি। বেহাল ভগ্নদশা। কেন্দ্রটি নতুন করে এই বিল্ডিং তৈরি করা হোক, না হলে ছাত্রছাত্রীরা আসতে চাইছে না। এমনকি মিড ডে মিলের রান্না করতে হচ্ছে অস্বাস্থ্যকর পরিবেশে। এতটাই নিম্নমানের কাজ হয়েছে, 1 বছরও হয়নি, তাই আগেই ভেঙে পড়েছে অঙ্গনওয়াড়ি কেন্দ্র। বলছি, আমাদের স্কুলের অবস্থা খুবই খারাপ, শোচনীয় অবস্থা, এবং টয়লেট করে সেটাও ভেঙে গেছে। এগুলো নজর দেওয়া দরকার। এগুলো আমাদের এই ছোট ছোট বাচ্চাগুলো যে আসবে, আমরা কোন সাহসে এই বাচ্চাগুলো এখানে পাঠাবো? দরজাগুলো ভেঙে একদম হয়ে গেছে, উলট পালট হয়ে গেছে, ঘরের দেয়ালগুলো ভেঙে গেছে, বালি ঝরে ঝরে পড়ছে। তাহলে বাচ্চারা আমরা সেখানে কি করে পাঠাবো? মালপত্র খারাপ দিয়ে এই ঘরগুলো করেছেন। তাই ঘরগুলো কদিন হয়েছে। আপনার নাম কি রয়েছে? আমার নাম মমতা পাত্র। কোনো বাচ্চার গায়ে তো এটা এইভাবে পড়তে পারে, তাহলে বাচ্চা কাচ্চা তারা কি করে পাঠাবে? এইবার যে এরকম খোলা যদি থাকে, বাচ্চার মাথায় পড়ে যায়, তাহলে বাচ্চা কাচ্চাকে আমাকে ছেড়ে কথা বলবে? বাচ্চার গার্জেনরা। দেয়ালগুলো তো সব শেষ হয়ে গেছে, ভিতর দিয়ে আলো দেখা যাচ্ছে। এই বহুবার দিয়েছি ফটো তুলে, প্রিন্ট আউট। এই তো 8 দিন পরে ভেঙে পড়ে যাবে, ভিতর দিয়ে আবার আলো দেখা যাচ্ছে। কোনো বাচ্চার গায়ে তো এটা এইভাবে পড়তে পারে, তাহলে বাচ্চা কাচ্চা তারা কি করে পাঠাবে? এইবার যে এরকম খোলা যদি থাকে, বাচ্চার মাথায় পড়ে যায়, তাহলে বাচ্চা কাচ্চাকে আমাকে ছেড়ে কথা বলবে? বাচ্চার গার্জেনরা। দেয়ালগুলো তো সব শেষ হয়ে গেছে, ভিতর দিয়ে আলো দেখা যাচ্ছে। এই বহুবার দিয়েছি ফটো তুলে, প্রিন্ট আউট। এই তো 8 দিন পরে ভেঙে পড়ে যাবে, ভিতর দিয়ে আবার আলো দেখা যাচ্ছে। বাচ্চা কাচ্চা সাহস করে পাঠাতে পারি না। আমরা সবাই মিলে চাইবো যে স্কুলটা ভালোভাবে হোক, ভালোভাবে চলুক, বাচ্চা কাচ্চা যেন আসতে পারে, স্কুলটা যেন ভালোভাবে চলে, নতুন করে হোক স্কুলটা। এই আছে, আমরা বাচ্চা পাঠাতে পারি না, বাচ্চা সাহস করে আমরা পাঠাতে পারি না। এখানে দরজা জানলা ভাঙা, কুকুর ঢোকে, জলের ব্যবস্থা খুবই খারাপ। টয়লেট করবে, বাচ্চারা সাহস করে টয়লেট করতে পারে না। আপনার নাম কি রয়েছে? বহুবার বেরিয়েছে, আবার হচ্ছে। ঘরটা করেছিল এমনই নিম্নমানের যে 1 বছরও যায়নি, আমার গ্রিল ভেঙে গেছে 1 বছরের মধ্যে। জানলা দরজা প্রথম থেকেই কোনো জানলা দরজা লাগে না। আমি এই নিয়ে অনেকবার পঞ্চায়েতকে বলেছি, আমার অফিসেও বলেছি, শুধু বলছে আপনি জমা দিন। আমি বহুবার এই ভাঙা গ্রিলের ফটো তুলে প্রিন্ট আউট বের করেও দিয়েছি, কিন্তু আজও পর্যন্ত কোনো সুরাহা হয়নি। আর এই গ্রিল এমনই অবস্থা, হাত দিলেই যে কোনো মুহূর্তে ভেঙে পড়বে। তাহলে মায়েরা বাচ্চাগুলো পাঠায় কী করে? শুধু খাবার নেওয়ার সময় শুধু গার্জেনরাই আসছে, ওইটার জন্য ভয়ে কোনো বাচ্চা আসতে চাইছে না। বৃষ্টি হলে ছাদ দিয়ে দেখা যাচ্ছে জল পড়ছে। আমি প্রায় প্রত্যেক বছরই একজন করে দিয়ে আমি পয়সা দিয়ে ওই ছাদ পরিষ্কার করাই, তার সত্ত্বেও জল মানে টপ 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 করে পড়ে। এখন কি দাবি করছেন? আমি চাইছি নতুন করে হোক বিল্ডিংটা। আপনার নাম কি রয়েছে? সুপর্ণা কর্মকার। সেন্টার নাম্বার 121, 161 পার্টের সেন্টার নাম্বার 100। কোনো বাচ্চার গায়ে তো এটা এইভাবে পড়তে পারে, তাহলে বাচ্চা কাচ্চা তারা কি করে পাঠাবে? এইবার যে এরকম খোলা যদি থাকে, বাচ্চার মাথায় পড়ে যায়, তাহলে বাচ্চা কাচ্চাকে আমাকে ছেড়ে কথা বলবে? বাচ্চার গার্জেনরা। দেয়ালগুলো তো সব শেষ হয়ে গেছে, ভিতর দিয়ে আলো দেখা যাচ্ছে। এই বহুবার দিয়েছি। হোয়াটসঅ্যাপ রিপোর্টার, কন্ট্যাক্ট নম্বর 8170989902। যে কোনো খবর হিঙ্গলগঞ্জ নিউজে আপনারা পাঠাতে পারেন। সত্যতা যাচাই করে হিঙ্গলগঞ্জ নিউজে খবর পরিবেশন করা হবে।